আমার শাশুড়ি একদিন হাসিবের সামনে এসে বলল, নিধি তোর সন্তান, বিশ্বাস করব, তুই আমার গা ছুঁয়ে কসম কর। এই কথাটা শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি শান্ত গলায় বললাম, নিধি যদি আমার সন্তান না হয় তার প্রমাণ কি যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে? কসম দিয়ে মাতৃত্ব প্রমাণ করতে হয় না। যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার অবিশ্বাস নিয়েই থাকুন। আমি আমার মেয়ে আর নিধিকে নিয়ে আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। হাসিব তখন আমাদের রুমে ঢুকে কাপড় চোপড় বেগে ভরতে শুরু করলো। আমাকে বলল, সব রেডি করো, আজই আমরা চলে যাব। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম একজন স্বামী কিভাবে শুধু স্ত্রী আর সন্তানের জন্য নিজের পরিবার ছেড়ে চলে যেতে প্রস্তুত। হঠাৎ আসিফের ভাবি শ্বশুর শাশুড়ির কাছে ফিসফিস করে কিছু বলল। তখন শ্বশুর এগিয়ে এসে বললেন, কোনো কসম লাগবে না, তোর মা এসব বোঝে না। বাবা, তুই কোথাও যাস না। হাসিব দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, যাব না, কিন্তু আজকের পর থেকে এই বাসায় আমার মেয়েকে আর আমার স্ত্রীকে নিয়ে একটা কথা হবে না। যদি কেউ পরবর্তীতে কোনো কথা বলে তাহলে আমি এই বাসা থেকে ছেড়ে চলে যাব। সেদিনের পর থেকে আর কেউ কিছু বলে না, কিন্তু ভালোবাসাটাও আগের মতো রইল না। আমার শ্বশুর শাশুড়ি নিধিকে আর কোলে নেয় না। নিধি নিজেই দাদু দাদু করে, কিন্তু আমার শাশুড় শ্বশুর কেউ আমার মেয়েকে কাছে টানে। মানুষ কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে, আমি এটা দেখে অবাক হয়ে যায়। হাসিব আমাকে জিজ্ঞাসা করতো, বাসার সবাই ঠিকঠাক মতো ব্যবহার করছে তো? আমি মিথ্যা বলতাম, হ্যাঁ সব, কারণ আমি চাইনি আমার জন্য সে তার বাবা মাকে ছেড়ে চলে যায়। একদিন অফিস থেকে ফিরে হাসিব খুশি হয়ে বলল, আমি ইন্ডিয়ার 1.5 মাসের আইটি ট্রেনিং এর অফার পেয়েছি, ফিরলেই প্রমোশন। খুশির সঙ্গে ভয়ও ঢুকে পড়লো মনে। সে না থাকলে কি হবে? যাওয়ার পর থেকে শাশুড়ির সাহস বেড়ে গেল। সামনাসামনি বলতো, কার না কার সন্তান ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে আমার ছেলের উপরে। আমি সব সহ্য করতাম, হাসিবকে কিছু জানাইনি। ও ট্রেনিং এ মন দিয়ে করতে পারবে না আমি যদি এসব কিছু বলি, তাই ওকে আমি কোনো কিছু জানাতাম না। একদিন সকালে শাশুড়ি বলল, এই মেয়ের মুখ দেখতে ইচ্ছে করে না আমার, আর সহ্য করতে পারলাম না। বললাম, ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। আমার মেয়ে অবৈধ না, এটা মনে রাখবেন, আমার মেয়ে বৈধ। চলে এলাম বাবার বাড়ি। হাসিবকে শুধু বললাম, তোমাকে ছাড়া এখানে থাকতে ভালো লাগে না, তাই আমি বাবার বাড়িতে যাচ্ছি। ইন্ডিয়া থেকে ফিরে যখন সব শুনলো, সে রেগে বলল, আমার মেয়েকে অবৈধ বলার সাহস পায় কিভাবে? আজ আমরা আলাদা থাকি। হাসিব বলেছে, যে বাবা মা আমার সন্তানকে মেনে নেবে না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এখন আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। আল্লাহ আমাকে আরেকটি সন্তানের সুখবর দিয়েছেন। নিধির বয়স 5 বছর। হাসিব নিজে তাকে স্কুলে নিয়ে যায়, আবার স্কুল থেকে বাসায় নিয়ে আসে, তারপর অফিসে যায়। তখন বুঝি আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আর যারা ধৈর্য রাখে, বিশ্বাস রাখে, তাদের জন্য আল্লাহর রহমত একদিন ঠিকই নেমে আসে ইনশাআল্লাহ। আমরা আলাদা বাসায় ওঠার পর প্রথম কয়েকটা দিন খুব অচেনা লাগছিল। নিজের সংসার, নিজের নিয়ম, কিন্তু মনটা মাঝে মধ্যে ভার হয়ে আসতো। হাসির বাইরে শক্ত থাকলেও আমি বুঝতাম ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছে। তবুও আমার চোখে কখনো আফসোস দেখায়নি, কারণ আমি জানতাম একজন পুরুষ যখন স্ত্রী আর সন্তানের সম্মানের জন্য কঠিন সিদ্ধান্ত নেয়, তখন তাকে ভেঙে পড়তে দেখানো ঠিক না। নিধি নতুন বাসায় এসে প্রথম দিন বলেছিল, আম্মু, এখানে কেউ আমাকে খারাপ কথা বলবে না তো? মেয়েটার কথাটা শুনে বুকটা মোচড় দিয়ে উঠেছিল। 5 বছরের একটা বাচ্চার মনে এত ভয়, এটাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি ওকে বুকে জড়িয়ে বলেছিলাম, না মা, এখানে তুমি নিরাপদ। দিন যেতে লাগলো। হাসিব অফিসে আরো মনোযোগী হয়ে উঠলো। প্রমোশনটা সত্যি হয়ে গেল। ধীরে ধীরে আমাদের সংসারের স্বস্তি ফিরতে শুরু করলো। আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতাম, হে আল্লাহ, আমার সন্তানদের এমন মানুষ বানাও যারা কাউকে অপমান করবে না, কারো অসম্মান নিয়ে কথা বলবে না বা খেলবে না। একদিন হঠাৎ হাসিব বলল, জানো, এখন বুঝি রক্তের সম্পর্কের চেয়েও দায়িত্ব আর নেবোধ বড়। আমি চুপচাপ তার কথা শুনছিলাম, কিন্তু কিছু কথা থাকে সেগুলো শুনে উত্তর দিতে হয় না, শুধু অনুভব করতে হয়। নিধি এখন স্কুলে যায়, ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আম্মু, আমি বড় হয়ে বাবার মতো ভালো মানুষ হব। ওর এই কথাগুলো শুনে মনে হয় সব কষ্ট সার্থক। কখনো কখনো আগের বাসার কথা মনে পড়ে। মানুষগুলো এখনো বদলায়নি হয়তো, কিন্তু আমি বদলে গেছি। অপমান সহ্য করে চুপ করে থাকা আর ধৈর্য ধরে নিজের সম্মান রক্ষা করা, এই দুটোর পার্থক্য এখন আমি বুঝি। আজ বুঝি আল্লাহ দেরি করেন কিন্তু অবিচার করেন না। তিনি কষ্ট দেন কিন্তু ভেঙে ফেলেন না। যে নারীরা নীরবে সহ্য করে যায়, একদিন আল্লাহ তাদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেন। আমার গল্প এখানেই শেষ না, এটা কেবল করে বাঁচা শুরু করার গল্প। ইনশাআল্লাহ সামনে আরো ভালো দিনের অপেক্ষায়।